দর্শক, সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন ভুঁইয়া। আলামিন, জাহাজে থাকা আহত আরেকজনের শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন, আর ঘটনার কারণ সম্পর্কে কি কিছু জানতে পেরেছে পুলিশ, জানাবেন। যিনি জুয়েল, তাকে চাঁদপুর মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে। আর এখানে যে একজন ছিল, অজ্ঞাত ছিল, সে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম হচ্ছে শেখ সবুজ। আমার সাথে এখন শেখ সবুজের ভাই আছে। আমরা আসলে ঘটনাটা কিভাবে ঘটলো, তারা কোনো কিছু আজ করতে পেরেছেন কিনা, আমরা সেই বিষয়ে একটু কথা বলবো। আহ আপনি একটু জানাবেন সবুজ শেখের সাথে লাস্ট কখন কথা হয়েছে এবং কি কথা হয়েছে? সাথে আমার বেসিক্যালি কথা হচ্ছে অনেক আগে। তো যখন বাড়িতে ছিল তখন বলছে যে জব টব খুঁজে আসছে, জবের পাচ্ছে না। তো পরে পরবর্তীতে মামার সাথে যোগাযোগ করে আমার বড় মা কাছে বলার পর পরে বড় মা ওকে এখানে নিয়ে আসে। আসার পরে তারপরে এভাবে কাজ ছিল। আর গতকাল আমি যখন অফিসে থাকি আমার কাছে মেসেজ আসে যে এরকম একটা ঘটনা ঘটছে। ঘটনা আসলে যে বড় মামার নাম জনাব কিপ্রিয়া, উনার টাকানোর কথাটা আসে এবং সবুজের কথাটা ক্লিয়ার ছিল না। আমরা সরাসরি জানার পর আমরা এই হসপিটাল চলে আসি। আসার পর আমরা এতে ছবি দেখে বা ক্লিনিক্যালি দেখার পর আমরা আইডেন্টিটি করতে পারি যে সে আমার ভাই। আর যেভাবে বলতে মানে ওনাদের যে কয়জনকে হিট করা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে মাথার এই সাইডটা যেভাবে কাটা হয়েছে, সবাইকে একই রকম ভাবে যদি নর্মাল কেউ করে তাহলে হাতে বা কোনো কিছু দিয়ে এটা প্রতিরোধ করতে পারতো। বাট আমার কাছে যেটা মনে হলো যে ঘুমন্ত অবস্থায় যেভাবে ওনারা সিরিয়াল কিলার যারা বলে তারা এই কাজটা করছে, এবং যে কাজটা করার কারণে প্রত্যেকটা পরিবার যেভাবে হারাইলো, এটা তো আসলে ব্যাক করা বা ই করা সম্ভব না। এটা যাদের পরিবারে যারা হারাইছে তারা একমাত্র এটা রিলাইজ করতে পারতেছে। আমি আমার জায়গা থেকে, আত্মীয় স্বজনের জায়গা থেকে, যারা মারা গেছে তাদের জায়গা থেকে আমি সুষ্ঠু বিচার দাবি করছি, এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে যারা অপরাধী আছে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। ধন্যবাদ। যেটি জানাচ্ছিলেন, এখন আমার এখানে এখানে যিনি মাস্টার আছেন গোলাম কিবরিয়া, আমরা যদি একটু ওনার সাথে কথা বলি। আপনার লাস্ট যে মানে ঘটনা, যে পারিপার্শ্বিকতা, তাতে আপনাদের কি মনে হচ্ছে এটি ডাকাতি বা অন্য কোনো পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটে? আমি যে সিচুয়েশনটা দেখলাম তাতে আমার মনে হয় এটা পরিকল্পনা মাফিক, এটা পরিকল্পিত ভাবে এটা মানে করা হয়েছে। যেহেতু এর ধারালো অস্ত্র মানে দিয়ে আঘাত করা শুধু অন্য কোথাও ক্ষত স্থানে না, খালি শুধু মাথা দুপাশে চাপাতি বা ধারালো অস্ত্র দিয়ে মানে আঘাত করছে। এই ঘটনা এখন পর্যন্ত আপনারা কোনো মামলা করেছেন কিনা এবং আপনাদের প্রস্তুতিটা আসলে কি? না, আমরা এখনো মামলা করিনি, তবে আমরা মামলার দিক এগিয়ে যাচ্ছি। আমরা এটা কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা একটা মামলা। ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি। আমার সাথে গতকাল রাতে মধ্যরাতেও চাঁদপুরে যে হাইমচর যে ঘটনাস্থল, সেখানকার যে থানা পুলিশ, তাদের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন যে স্বজন এখানে লাশের যে ময়নাতদন্ত সেটি শেষ হলে তারা লাশ হস্তান্তর করবেন এবং হস্তান্তর শেষে পরিবারের অভিযোগ অনুযায়ী তারা প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটি তারা নেবেন। আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকবেন, রোগী এবং ঘটনার খোঁজ খবর রাখতে থাকুন। আমরা পরবর্তী আপডেটের জন্য আবারও আপনার সাথে যুক্ত হব।